হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপিটি হচ্ছে বাড়িতে কিভাবে আমরা পাউরুটি তৈরি করব। তার জন্য আমাদের প্রথমে 1 কাপ উষ্ণ গরম দুধ নিয়ে নিতে হবে, লিকুইড দুধ। তার মধ্যে দিয়ে দিতে হবে 2 কাপ পরিমাণ ময়দা। আমি এখানে কিন্তু ভুল করেছিলাম, প্রথমে দুধের মধ্যে কিন্তু ময়দা দেব না, প্রথমে দুধ দেব, তার মধ্যে আমরা 2 চামচ ইস্ট দিয়ে দেবো, তার মধ্যে আমরা স্বাদমতো লবণ আর স্বাদমতো চিনি দিয়ে দেবো, তাহলে টেস্টটা ভালো আসবে। আর তার মধ্যে দিয়ে দেবো একটা ডিম। আমি এখানে ভুল করে ডিমটা পুরোপুরি দিয়ে দিয়েছিলাম, এখানে কিন্তু ডিমটা পুরোপুরি দিয়ে দিলে হবে না। এটা আমার ফার্স্ট টাইম পাউরুটি বানানো ছিল, যার কারণে ভুলটা হয়েছে। আমরা ডিমের সাদা অংশটা দিয়ে দেবো আর কুসুমটা রেখে দেবো আমাদের কাজের জন্য, সেটা পরে বলে দিচ্ছি। প্রথমে কী করতে হবে, ওইগুলো ভালো করে গুঁড়ে নিয়ে তার মধ্যে 2 কাপ পরিমাণের ময়দা দিয়ে ভালো করে আমাদের মলচে নিতে হবে। মলচে নেওয়ার পরে কী করতে হবে, আমাদের এখানে সাদা তেল ব্যবহার করতে হবে। আমার বাড়িতে সাদা তেল ছিল না, যার জন্য আমি সরিষার তেল ব্যবহার করেছিলাম। এখানে সরিষার তেল দিয়েছিলাম, আপনারা সাদা তেল দেবেন। এবার সাদা তেল দিয়ে ভালো করে আমরা কী করব, 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো, ঠিক আছে? 2 ঘন্টা পর যখন আমরা ঢাকনাটা তুলব, তখন দেখবেন যতটা পরিমাণের আমাদের যে খামির তৈরি হয়েছিল, যাই বলুন না কেন, সেটা কিন্তু ডবল হয়ে যাবে। ডবল হয়ে গেলেই বুঝবেন যে আপনার পাউরুটিটি ভালো হবে। এখানে কিন্তু ভালো পরিমাণে ভালো মানের ইস্ট ব্যবহার করতে হবে, তাহলেই কিন্তু রুটিটা ভালো হবে। রুটিটা ডিপেন্ড করে আপনার ইস্টের ওপরে। তো কী করবে, একটা পাতলা বাসনের মধ্যে বা থালার মধ্যে আমরা ভালো করে তেল মাখিয়ে নেব। তারপর আমরা কী করব, হাতে লেচি কেটে নেব। আমি এখানে একটা জিনিস ভুল করেছিলাম, যেটা হলো, এই ভিডিওর মধ্যে অনেকবারই বলবো ভুল করেছিলাম, কারণ এটা ফার্স্ট টাইম করেছিলাম, ঠিক আছে? সেটা অ্যাভয়েড করে যাবেন, যেটা বলছি সেটা ভালো করে শুনে নেবেন। এখানে আমরা হাতে ভালো করে তেল মেখে নেব। তারপর যেই পাত্রের মধ্যে আমরা যে ময়দাটা মাখিয়েছিলাম, সেখান থেকে আমি যতটা করে নিয়েছিলাম তার থেকেও অল্প পরিমাণে নিতে হবে, ঠিক আছে? অল্প পরিমাণে নিয়ে ভালো করে হাতে মলচে নিতে হবে। যেমন আমরা রুটি তৈরি করার সময় আটা মাখার পরেও যখন আমরা রুটির যে খামিরটা বেলি, রুটির শেপ দিই, তখন আমরা কী করি, ভালো করে মলচে নিই। তখন এই খামিরটা কিন্তু ভালো করে হাতে মলচে নেবেন। আর আমি যেরকম আঠালো আঠালো ভাব রেখেছি, তার থেকেও একটু শক্ত ডো তৈরি করবেন, ঠিক আছে? এবার কী করতে হবে, হাতে তেল মাখিয়ে লেচি কেটে নিতে হবে, একদম ছোট্ট ছোট্ট করে। ছোট্ট ছোট্ট করে আমরা বাসনে তুলে নেব, ঠিক আছে? বাসনে আমরা একটার পর একটা সাজিয়ে দেব। এখানে কিন্তু আমি অনেকটাই নরম রেখেছিলাম, যার জন্য আমার বারবার হাতে জড়িয়ে যাচ্ছিল। আপনারা এতটা নরম করবেন না। আমি কী করছি, নিচে জড়িয়ে যাচ্ছিলো বলে আমি পাত্রের মধ্যে তেলও ঢেলে দিয়েছিলাম। ভালো করে আমরা কী করব, লেচিগুলো নিয়ে আমরা পাত্রের মধ্যে করে দেবো, সাজিয়ে দেবো একটার পর একটা। আপনারা চাইলে এরকম গোল গোল করে নাও করতে পারেন, গোল গোল করে নাও কাটতে পারেন। আপনারা চাইলে একটু বেলে নিয়ে বা হাতের চাপ দিয়ে একটা পাত্রের মধ্যে দিয়ে দিতে পারবেন, ঠিক আছে? এরপর আমরা লেচি কেটে ভালো করে সাজিয়ে কী করব, আমরা ডিরেক্ট এই পাত্রটা কিন্তু আগুনের ওপর বসাবো না। আমরা একটা কড়াই বা পাতলা হাঁড়ি নেবেন। আপনারা এখানে যত পরিমাণের পাতলা জিনিস ব্যবহার করতে পারবেন, আপনার জালও কম লাগবে আর তাড়াতাড়িও কিন্তু পাউরুটিটা হয়ে যাবে। আমরা পাতলা একটা থালা ব্যবহার করব, আর পাতলা হাঁড়ি থাকলে পাতলা হাঁড়ি ব্যবহার করব, ঠিক আছে? এবার আমরা পাতলা হাঁড়ির মধ্যে একটা কী বলবো, স্টিম বা কিছু একটা বসায়, ওর আমি নাম ফাম কোনো কিছুই জানি না। এই রান্নাবান্না থেকে আমি অনেক দূরে, তবুও ভিডিওর জন্য আমি এইগুলো তৈরি করছি। আপনারা চাইলে আমাকে কমেন্ট করতে পারেন যে আপনারা কী রান্নার ভিডিও আরও দেখতে চান। আপনারা যেটা ব্যবহার বলতে তৈরি করেননি, তৈরি করতে ডাউট হচ্ছে বা ইচ্ছে করছে না, সেটা আদৌ কী হবে, আপনি আমাকে ডিরেক্ট কমেন্ট করতে পারেন। আমি এখানে বলে দেব, রান্না করে আমি ভিডিওতে দেখিয়ে দেবো, ঠিক আছে? প্রত্যেকজন আপনারা কমেন্ট করবেন, তাহলে প্রত্যেকজনেরা কোনো কিছু জিজ্ঞাসা করলেও আমি অ্যান্সার দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। এবার পাতলা কড়াইয়ের মধ্যে যতক্ষণ না কড়াইটা পুরোপুরি হিট হচ্ছে, ততক্ষণ আমরা চুলোর জালটা হাই রাখবো। চুলোর জালটা হাই রাখার পর আমরা ওর মধ্যে
ওই যে হাঁড়ি বা কোনো কিছু রাখার যে স্টিক বা স্ট্রিং যেটা বলে, ওটা বসে ওর মধ্যে আমরা যে থালার মধ্যে সাজিয়ে সাজিয়ে রাখছি, তার মধ্যে আমরা মানে ওই থালাটা ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে দেওয়ার পর আমরা চাপা দিয়ে দেবো। তখন আমাদের কী করতে হবে, কড়াটা যখন পুরোপুরি গরম না হচ্ছিলো, মানে থালাটা বসানোর আগে কিন্তু পুরো হিট করে নিতে হবে। এবার যখন আমরা থালা দিয়ে চাপা দেবো, ঢাকনাটা চাপা দেবো, তখন কী করতে হবে, তখন মিডিয়াম রাখতে হবে আঁচ, ঠিক আছে? চুলোতে করলেও কোনো সমস্যা নেই, তখন অল্প অল্প করে জাল দিলে মিটে গেল। আর যদি গ্যাসে আমরা তৈরি করি তাহলে মিডিয়াম রাখলে কোনো সমস্যা নেই, পুরো পারফেক্টভাবে হবে। এবার আমরা কত মিনিট রেখেছিলাম আমি, 30 মিনিট মতো রেখেছিলাম। এবারে যদি আপনি অনেক পাতলা পাতলা করেন, আর ডোটা মানে পাতলা পাতলা থালাতে যদি সাজিয়ে রাখেন বা অল্প পরিমাণের প্রোডাক্টগুলো হয়ে থাকে, তাহলে আপনি কী করবেন, 30 মিনিট রাখার দরকার নেই, 20 মিনিট রাখবেন বা 25 মিনিট রাখবেন। আপনি এক কাজ করবেন, যদি অল্প পরিমাণে জিনিস ব্যবহার করেন, তাহলে আপনি 20 মিনিট রেখে ঢাকনাটা তুলবেন। তার আগে আপনি একবারও ঢাকনা তুলবেন না। 20 মিনিট পরে আপনি ঢাকনা তুলবেন। ঢাকনা তোলার পর দেখবেন মানে চাকু বা কোনো কাঠি-টাঠি মানে ওই রুটির মধ্যে খুঁচিয়ে দেখবেন যে হয়েছে কিনা। কখন আপনি বুঝবেন যে এটা ঠিকঠাক হয়েছে, যখন দেখবেন কাঠির গায়ে একটুও মানে খামির খামির ভাব লেগে না যাচ্ছে, ততক্ষণ বুঝতে পারবেন যে এটা ঠিকঠাক হয়ে গেছে। ঠিকঠাক হয়ে যাওয়ার পর আপনি সাবধানে নামিয়ে নেবেন, কেননা যে থালাটা হাঁড়ির মধ্যে বা কড়াইয়ের মধ্যে থাকবে সেটা প্রচুর গরম থাকে। আমি ছ্যাঁকা খেয়েছি, যাই হোক কোনো ব্যাপার না। নামানোর পরে আপনি একটু ঠান্ডা করতে দেবেন, ঠিক আছে? এসে আপনি মানে রুটি যেমনভাবে আমরা ছিঁড়ে খাই তেমন ছিঁড়ে দেখতে যাবেন না, ভেতরে একটু নরম নরম বা খামির খামির ভাব থাকতে পারে। আমি এখানে অনেক পানি দিয়ে মানে একটু বেশি আঠালো আঠালো ভাব হয়ে গেছিলো, যার জন্য কিন্তু আমার মানে কী বলবো, ভেতরে একটু খামির খামির ভাব ছিল। এবার আপনি কী করবেন, আপনি যদি ডোটা মিডিয়াম রাখেন বা মানে মোটামুটি হালকা হালকা যদি নরম থাকে, আমরা যেমন রুটি তৈরি করি, খামিটা কেমন করবে বলছি, যেমন আমরা রুটি তৈরি করি তেমন তার থেকে 3 কি 5% একটু নরম রাখবেন। এবার যাই হোক ফিরে আসি। এবার আমরা কী করব, রুটিটা ঠান্ডা করতে দেব, মানে নামিয়ে ঠান্ডা করব। ঠান্ডা করার পর আমরা যেমন ছিঁড়ে ছিঁড়ে খাই, তেমন ছিঁড়ে খেলেই বুঝতে পারবেন যে একদম বাড়িতে আপনি তৈরি করতে পারছেন পাউরুটি। দোকানে আনহাইজেনিকভাবে একদম অপরিষ্কার অপরিচ্ছন্নভাবে খাওয়ারও কোনো দরকার নেই, আপনি বাড়িতেই নিমেষেই তৈরি করতে পারবেন। তো আপনাদেরকে এভাবেই তৈরি করলে আপনারা বাড়িতেই তৈরি করতে পারবেন পাউরুটি। আপনারা আর কী কী রেসিপি দেখতে চান অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর আমাকে কমেন্ট করবেন যে আপনারা আর কী কী রান্নার ভিডিও দেখতে চান। আমি রান্নার ভিডিও চ্যানেলে নিয়ে আসছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, আর অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। তো এভাবেই আপনারা পরপর ইনস্ট্রাকশন ফলো করলেই তৈরি করতে পারবেন বাড়িতে তৈরি। কিভাবে আপনারা পাউরুটি ব্যবহার করবেন। আর হ্যাঁ, যখন আপনারা যে পানিটা মানে যে লিকুইড দুধ ব্যবহার করবেন, তার মধ্যে কোনো ফ্লেভার অ্যাড করে দেবেন, ঠিক আছে? এখানে আমার কিন্তু কোনো গন্ধ ছিল না, আপনারা চাইলে মজার জন্য যদি দিতে পারেন। থ্যাংক ইউ সবাইকে, বাই বাই।